আজকে আমি 12x16 সাইজের ক্যানভাস নিয়েছি বহু আর্টের জন্য। প্রথমে আমি ক্যানভাসটি ভালোভাবে মুছে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি জেসো আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। জেসো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে জেসো যেন কোথাও বেশি অথবা কম না হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোদেলা স্বপ্ন। আমি ক্যানভাসের চারদিকেও জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। সম্পূর্ণ জেসো ভালোভাবে দেওয়ার পর আমি 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়েছি। কিভাবে আমি বহু আর্ট করলাম তা সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব। আজকে ক্যানভাসটি আমার একজন কাস্টমারের ছিল। সে আমাকে আগে বলে দিয়েছিল ক্যানভাসের বহু আর্টটা যেন একটু কালারফুল হয়। তার নাকি কালারফুল খুব পছন্দ। তিনি আমার কাছ থেকে 12x16 সাইজে 3টা ক্যানভাস নিয়েছে। তো আমি এখানে প্রথমে কমলা কালার দিয়েছি আমার পছন্দের মতন ফিরোজা কালার। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন কালার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে মনমার্টের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন। তিনি আমার কাছে বহু আর্টের 3টা ক্যানভাস নিয়েছে। সবগুলো ভিডিও একসাথে দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই পার্ট করে দিচ্ছি। আর্টের ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আমি একটু চেষ্টা করেছি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার জন্য। তারপরও যদি আপনাদের কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সব রং একসাথে ব্যবহার করছি না। এক রং শুকানোর পর আমি অন্য রং ব্যবহার করছি। সম্পূর্ণ রং কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু এই পাতাগুলো আর্ট করেছি একদিন পর, যাতে আমার আর্ট করতে সুবিধা হয় অথবা রঙগুলো সরে না যায়। এই আর্টগুলো আমি সম্পূর্ণ আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী করছি। সে আমাকে বলে দিয়েছিল কেমন আর্ট হবে। উনি আমাকে আগে থেকেই বলে দিয়েছিল ক্যানভাসটা একটু কালারফুল হবে আর ক্যানভাসের কাজগুলো একটু ঘন করে দেওয়ার জন্য। তো আমিও তার চাহিদার মতন করার চেষ্টা করছি। সম্পূর্ণ আর্ট হয়ে যাওয়ার পর আমি 2 দিন শুকিয়ে নিয়েছি, তারপর বার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি। আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।